প্রিয় বন্ধুগণ, আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের জনপ্রিয় একজন কন্টেন্ট ক্রিয়েটার আলমগীর হোসেন ভাই, তার পাশে বসে আছেন আমাদেরই ভাতিজা শাহন। সেও কিন্তু আমাদের এই বাংলার বুকে খুব জনপ্রিয় একজন কন্টেন্ট ক্রিয়েটার। আসলে যে বিষয়টা নিয়ে আজকের এই ভিডিওটি না বললে নয়, বর্তমান আমাদের বাংলাদেশে যে পরিমাণ তেল সংকট, এই বিষয়ে কথা বলতে বলতে ভাতিজা শাওন অতি দুঃখের সাথে একটি কথা বলল। সে পাবনাতে গিয়ে তেল সংকটের কারণে রাত্রি যাপন করা লেগেছে যশোর 7 মাইল এসে। তা আসলে কি কারণে কি হলো সেই বিষয়টা আমরা আজকে ভাতিজার কাছে শুনবো, সাথেই থাকুন। ভাতিজা, তোমার যে পাবনায় গিয়ে যে সমস্যাটা তুমি ফেস করছিলে, আমরা সেই সমস্যাটা জানতে চাচ্ছি। তুমি কোন সমস্যাটা ফেস করছিলে সেটা আমাদের সকলের উদ্দেশ্যে তুমি বলবে। তো আমি একটা ফ্রেন্ডের বাসায় গেছিলাম। তো আগে আমাদের এখানে থাকতো, তো তার এখানে গেছিলাম আমরা 2টা ফ্রেন্ড। তো তেল আমরা ট্যাঙ্কি ফুল করে গেছি, আসার সময় আমাদের ঝিনেদায় তেল শেষ হয়ে যায়। তো আমরা পাম্পে রাত 1টা পর্যন্ত বসে রয়েছি, পাম্পে কোনো তেল নেই। এবার 2-3 জন মোটরসাইকেল আসলো, আর সে পাম্পে উড়ায় আর কি বোতল নিয়ে ঘুরতেছে তেল নেবে। তো পাম্প থেকে তেল দিইনি, পরে আমরা দোকানে বসে আর কি ভাবতেছি যে কোথা থেকে তেল নেবো। এখন 1 লিটার তেল হলে আমি যশোর আসতে পারবো ঝিনেদা থেকে। পরে আমরা ওইখানে ওরা আমাদের সাইডে ডেকে বলতেছে 1 লিটার তেল আছে 1000 দেওয়া লাগবে। পরে যে আমি মনে করেন যে অনেক রিকোয়েস্ট করার পরে 500 বলেছি, না 600 দেওয়া লাগবে। পরে আমার ফ্রেন্ড সাথে গেছে, তাই বাগান থেকে তেল লেছে 1 লিটার প্যাকেট দিয়ে বের করে। মানে 1 লিটার তেলের দাম তোমার কাছ থেকে নিয়েছে 600 টাকা। এই তেলটা তোমারে কোথা থেকে দিল? ঝিনেদা বাইপাস তেল পাম্প আছে, পাম্পের পাশেই বাগানের ভিতরের থেকে দিচ্ছে, তবে ওই পাম্পের দিচ্ছে না। তো তারাও আর কি আসতেছে যে তেল নেওয়ার করে, যদি কেউ রাস্তায় বিবাদে পড়তেছে তাদের সাথে আর কি সিন্ডিকেট করতেছে। এখন এই যে যারা পাম্পে গিয়ে সিরিয়াল দিয়ে ঘন্টার পর ঘন্টা সময় কাটিয়ে তার ব্যস্ততার সময় নষ্ট করে যারা 1 লিটার তেল পাচ্ছে না, তাদের উদ্দেশ্যে, আর যারা বাগানে তেল নিয়ে রাখছে তাদের উদ্দেশ্যে তুমি কি বলতে চাও? কথাই বলতে চাচ্ছি, যারা আমার সিনিয়র ভাই বা আঙ্কেল যারাই আছেন, আমার জুনিয়র যারা আছেন, তারা যারা তেল নিয়ে সিন্ডিকেট করতেছেন, 1 লিটার তেলের জায়গায় আপনারা 5 লিটার তেল নিয়ে মানুষজনের কাছে বেশি দামে তেল বিক্রি করতেছেন, এইগুলো আপনারা বেশি করেন না। আজকে হয়তো আমি কোনোভাবে ঝিনাইদহ থেকে যশোর পৌঁছাইছি, তবে এই জায়গায় যদি আমার থেকে বয়স্ক কোনো লোক থাকতো, তা আপনি কিরম কাজ করতে পারতেন? আসলে আপনারা এগুলো চিন্তা করে তেল নিয়ে আপনারা বিক্রি করেন, সমস্যা নেই কি, তবে ওটা ন্যায্য মূল্যে বিক্রি করবেন। দর্শক, বোতলে আনলোড করে বাগানের ভিতরে রেখে 1 লিটার তেল 600 টাকা বিক্রি করা, এই অসাধু লোকগুলো থাকে পাম্পের আশেপাশে। একজন বিপদে পড়ে, যখনই তেল খোঁজে তখনই তারাই বলে, ভাই আমার কাছে 1 লিটার তেল আছে, আমি এত টাকা হলে দিতে পারবো। তা এই সুযোগটা আপনারা কেউ ব্যবহার করবেন না। হতে পারে আপনারই ভাই অন্য কোথাও গিয়ে, আপনারই সন্তান অন্য কোথাও গিয়ে এমন বিপদে পড়লো, তখন আপনি যদি এই সমস্যাটা ফেস করেন, তখন আপনার জীবনের ভিতরে কি হবে? তা দয়া করে আপনারা কেউ এগুলা করবেন না। আজকে আমরা যদি এই সমস্যাগুলো ফেস করি, আর এর সমাধান যদি আমরা না করি, বাইরের কেউ সে কিন্তু করে দিবে। তা যাই হোক বন্ধুরা, আপনারা যারা ভিডিওটি দেখছেন অবশ্যই নিজেরাও সতর্ক হবেন। আপনার পাশে আপনার চেনা জানা যদি অসাধু কোনো লোক থাকে, তাদেরকে একটু সতর্ক করবেন যে বিপদ আপদ মানুষের জন্য, এমন কোনো বিপদ ডেকে আনা যাবে না যেগুলো নিজেদের ফেস করতে হবে। তাই এখন আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের সেই আলমগীর হোসেন ভাইয়ের প্রতিষ্ঠানে আমরা আছি, তার সাথে আমরা একটু কথা বলি এই বিষয়ে সে কি বলতে চাই। সম্মানিত বড় ভাই, আপনার বাইকে কয় লিটার তেল আছে? আমার বাইকের তেল আজকে মোটামুটি কথা বাড়ি পর্যন্ত যাবে, তারপরে আর তেল না কিনা পর্যন্ত তার গাড়ি চালাতে পারবো না। এখন তেল কিনতে গেলে আপনার কোথায় যেতে হবে? ধর্মতলা পাম্প পর্যন্ত যেতে হবে। আমি আজকে জানতে পারলাম বা একটা ভিডিওতে দেখলাম, ধর্মতলা পেট্রোল পাম্পে একটি মোটরসাইকেল আগুনে পুড়ে ঝলসা হয়ে গেছে। এই বিষয়ে আপনি কিছু জানেন? যেহেতু আপনার বাসা ধর্মতলার খুব নিকটেই। এই বিষয়ে আমি যতদূর শুনেছি যে এই লোকটার ট্যাঙ্কি ফুল ছিল, অল্প একটু খালি ছিল, খালি থাকার পরও কিন্তু ট্যাঙ্কি ফুল করতে গেছে। মানে ও তো ব্যবসা করবে, ওই তেলটা নিয়ে যায় ঢেলে বিক্রি করবে। আমার যতটুকু ধারণা, মানে যতটুকু শুনিস আর কি, যে ওই তেল নিয়ে যায় ও বিক্রি করবে, এই জন্য ট্যাঙ্কি ভর্তি গেছে দেশে পোড়ায়। দেখুন বন্ধুরা, যে আজকে একজন ব্যক্তির
ট্যাঙ্কিতে 500 টাকার তেল শেষ পর্যায়ে নিতে গিয়ে 450 টাকার তেল ট্যাঙ্কিতে লোড হয়। বাকি যে 50 টাকার অবশিষ্ট তেল থাকে সেটা ট্যাঙ্কি ওভারলোড করে ইঞ্জিন ট্যাঙ্কি সবকিছু ভিজে যায়। যখনই সে সেলফে স্টার্ট করতে যায় তার প্লাকের ক্যাপটি ছিল খোলা, আর ওখান থেকে যে ফায়ারের অগ্নিকাণ্ডটা ঘটে, প্লাকের থেকে যে কারেন্ট শর্টে যে একটা আগুনের ফুলকি বেরোয়, সেখান থেকে ওই গাড়িতে আগুন ধরে যায়। আর আগুন ধরার পরে কি একটা ভয়াবহ অবস্থা আমাদের যশোর ধর্মতলা তেল পাম্পে। তা আপনারা সকলেই, অনুরোধ করে বলবো, আপনারা সকলেই এগুলো থেকে বিরত থাকুন। অসংখ্য ধন্যবাদ সকলকে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক, একটি কমেন্ট, একটি শেয়ার করে অন্যকে দেখে একটু সচেতন হওয়ার সুযোগ করে দিবেন। ধন্যবাদ সকলকে।